আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আজকে চলে গেছিলাম বাজার করতে। তো সবসময় আমরা রাতেই বাজার করি, কিছু করার থাকে না। যেহেতু ফ্যাক্টরিগুলো আন্ডারে জব করে আমার হাসব্যান্ডরা। তো দেখা গেছে উনি রাতে আসছে। তো ভাবছিলাম যে ঈদের মাস বাড়িতে যেহেতু যাবো তো বাজার ঘাট মনে হয় কম লাগবে। ওরে আল্লাহ! আজকে মনে হলো যে বাজার ঘাট আরো বেশি লাগতেছে। অল্প কয়েকদিনের জন্য বাজার করলাম, তাও সব বাজারই করতে হলো সারা মাসের জন্য। তো ভাবছিলাম অর্ধেক করবো আর অর্ধেক কিছু টাকা সেভ করবো। আসলে সেভ করার হয় না। দ্রব্যমূল্যের যে কি পরিমাণে ঊর্ধ্বগতি সেটা আল্লাহ পাক নিজেরা যারা বাজার করতে যায় তারা আসলে বোঝা যায়। অনেক সময় হাসব্যান্ড কম জিনিস নিয়ে আসলে বকাঝকা করে, কিন্তু এখন নিজে বাজারে গিয়ে দেখি যে এত কিছু দাম হয়ে গেছে যে অনেক সময় বলতেই পারে না যে এই জিনিসটা নিয়ে আসবো না। আর এত মেজাজ আজকে গরম হয়ে গেল বাজারে গিয়ে, সেই দিন কলা আমি নিয়ে আসলাম মানে ৮০ টাকা মানে ডজন, আজকে এই কলা মানে ১০০ টাকা ডজন হয়ে গেছে। মানে প্রত্যেকটাতে ২০ টাকা ১৫ টাকা, ২০ টাকার নিচে কোনো মানে জিনিসপাতির দাম কম নাই, সব বাড়তি। দিন যাচ্ছে তো দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। তো যাক, আল্লাহ পাক অশেষ রহমত যে খেয়ে পরে বেঁচে আছি এই শুকরিয়া। এখন বর্তমানে যে জেনারেশন পড়ছে এর মধ্যে খেয়ে পরে বেঁচে থাকাটাই আল্লাহর কাছে শুকরিয়া। আর কোনো কিছু চাওয়ার আসলে আমাদের কাছে কিছু নাই। তো দোয়া করি যেন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দামটা একটু কমে। আমার কাছে মনে হচ্ছে যে সময় যত চলে যাচ্ছে দামটা তত বাড়তেছে। আমি ভাবছিলাম যে ঈদ আসা উপলক্ষে হয়তোবা কিছু কাঁচা সবজি টবজি শুকনা সব কিছুর দাম কমবে, কিন্তু এটা ভুল ছিলাম। বাজারে গিয়ে বুঝতে পারলাম যে সব কিছুর কি পরিমাণে দাম। আর মানুষের আসলে চলা খুব কঠিন হয়ে গেছে এখন। একজনের জব করে যদি আপনি ঠিকঠাক মতো চলতে চান, ঠিক মতো চলতে পারবেন না। আসলে বর্তমান সময়ে স্বামী স্ত্রী জব করলে সংসারটা খুব সুন্দর করে চলে। আমার কাছে মনে হয়, আমি রিয়ালাইজ করি, কারণ এখন সংসারে সবকিছু আমি নিজেই করতেছি নিজের হাতে। একটা সময় তো জব করতাম, ওই খালা দেখতো, কিন্তু এখন খালা দেখতো, বাজার ঘাট আমি করতাম, কিছু খালা করতো। তো এখন নিজে যখন বাজার করতেছি বুঝতেছি যে কি পরিমাণে জিনিসপাতির দাম। আর মাঝে মাঝে তো হাজবেন্ডের সাথে মেজাজ গরম করতাম, এই বেগুন নিয়ে আসছে, এই না সেই না। এখন আর মেজাজ গরম করি না, কারণ এখন দাম টাম দেখে যে না, যে জিনিস একটু কমের মধ্যে পাচ্ছি সেটাই নেই। বেঁচে খেয়ে বেঁচে থাকলেই শুক্রিয়া। আর এখানে আমাদের কাছে চাওয়া পাওয়ার কিছু নাই। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আর আমি চাই যে দ্রব্যমূল্যের দামটা একটু করুক, আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারি সুন্দরভাবে। আগের একটা সময় ছিল ১০০০ টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি বাজারে আসতো, আর এখন ১০০০ টাকা নিয়ে গেলে এক ব্যাগ তো দূরের কথা, দুই তিনটা জিনিসের উপরে কোনো জিনিসই আসে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।